তো এটা একেবারে সবুজ। কারণ এভাবে যে চারা তৈরি করলে যে এত সুস্থ বা এত সবল চারা হয় আগে ভাবি নাই আগে। আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সকলে ভালো আছেন। নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। সাথে আছি আমি জামিল। তো বন্ধুরা, আপনারা জানেন যে আমি গ্রিন হাউস তৈরি করেছি বা পলি হাউস যেটাকে বলেন আপনারা। এই যে দেখুন, এটা হচ্ছে আমার সেই পলি হাউস। এই পলি হাউসের ভিতরে আমি চারা তৈরি করি, বেগুনের চারা, ফুলকপি, টমেটো, সব রকমের চারাই আমি তৈরি করি ইনশাল্লাহ। এইবারকে আমার প্রথমবার যে আমি সফলতা পেয়েছি, আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো সফলতা পেয়েছি। কারণ এভাবে যে চারা তৈরি করলে যে এত সুস্থ বা এত সবল চারা হয় আগে ভাবি নাই, আগে কোনোদিন করিও নাই। এই যে পাশে আমার দেখতে পাচ্ছেন এই জমিটা, এই জমিটার মধ্যে কিন্তু আমি যে চারা তৈরি করেছিলাম, যে এই চারা তৈরি কিন্তু কোনো ভালো ফল পাইনি, বা অনেক চারা আমার নষ্ট হয়ে গিয়েছে, অনেক চারা আমার পচে গিয়েছে। তো বিসি অনেক গাজায়ও নেই, বা মাটির মধ্যে অনেক কিন্তু ছত্রাক থাকে, যার কারণে এই ছত্রাকের কারণে কিন্তু এই বীজটা ফোটে না, অনেক জার্মিশন ভালোভাবে হয় না, যার কারণে কিন্তু এটা মাটির ভিতরেই নষ্ট হয়ে যায়। তো আমি যে চারা তৈরি করেছিলাম, এখন আপনাদেরকে আমি দেখাই যে আসলে কি কি চারা তৈরি করেছি এবং কেমন হয়েছে। বন্ধুরা, প্রথমত আমি দেখাই আপনাদেরকে বেগুনের চারা। এই যে এটা হচ্ছে বেগুনের চারা, মাশাআল্লাহ কিন্তু দেখুন রোদ একটু পড়ছে যার কারণে হালকা হলুদ হলুদ দেখা যায়, কিন্তু এটা একেবারে সবুজ। দেখুন, এটা হচ্ছে টেরে, সিডলিং টেরে। এই টেরের মধ্যে কিন্তু এই চারাগুলা প্রায়, এই চারাগুলোর বয়সটা হবে হলো 15 থেকে 16 দিন এর মধ্যেই। কারণ আমি যে চারাগুলো তৈরি করেছি এই চারাগুলো বেশি বয়স হয় নাই। দেখুন একেবারে সবুজ, সতেজ এবং রোগমুক্ত, কোনো পোকামাকড় আক্রমণ নাই, এবং ভাইরাস বা ছত্রাক যেগুলো আছে কোনো কিছুই নাই এখানে। দেখুন সুন্দরভাবে, মাশাআল্লাহ। এই যে দেখুন আরও আরও আছে চারা। এটা হচ্ছে আপনার, এটা হচ্ছে মরিচের চারা। দেখুন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। মরিচের চারাগুলো কিন্তু শুরু থেকেই ভালো আর কি, একটা পাইছি আমি। আপনারা দেখুন, ভালোভাবে দেখাচ্ছি এই চারাগুলা। এই যে দেখুন এই চারাগুলো কিন্তু মরিচের চারা আমার প্রায় প্রায় মনে করেন 100%-এর মধ্যে প্রায় 90% কিন্তু এই চারাগুলো আমার একেবারে সুস্থভাবে মানে অঙ্কুরিত হয়েছে বা জার্মিশন ভালো হয়েছে। এই দেখুন আমি পানি দিলাম একটু আগেই, তো সকালবেলা যে পানিটা আমি সেই পানিটা দিয়েছি। তো দেখুন কত সুন্দর চারাগুলো, একেবারে সবুজ সুন্দর। এত সুন্দরভাবে যে চারা গজাবে আমি ভাবতেও পারিনি। তো এই সাইডে আছে আমার হচ্ছে হলো ফুলকপি, টমেটো, বেগুন। হ্যাঁ, বেগুনও আছে। এগুলো হচ্ছে আপনার হলো টমেটো। টমেটো চারাগুলো বেশ মোটামুটি ভালোই হয়েছে, কিন্তু মাঝে মাঝে কিছুটা মিস গেছে, হয়তো বা এটা বীজের কারণে। তো এইদিকে আমি আরও দিছি হলো এখানে, এই যে দেখুন এগুলো হচ্ছে বেগুন, মানে আমার নিজের গাড়ার জন্য আর কি কয়েকটা বেগুনের চারা, মানে ভালো জাতের চারা দিছি আমি। এই যে এখানে আছে দেখুন কত সুন্দরভাবে এগুলো ডাবল করে দিছি, সবগুলোই কিন্তু সুন্দরভাবে কিন্তু গাছ আছে, একটা কিন্তু মিস যায় নাই সুন্দরভাবে। এগুলো হচ্ছে টমেটো, এগুলো হচ্ছে হলো পাতাকপি, এগুলো হচ্ছে হলো এই যে এদিকেরগুলো হচ্ছে ফুলকপি। এগুলো ভালোভাবে সুন্দরভাবে সব জার্মিশন হয়েছে। কেবল আপনার এই চারার বয়স হচ্ছে 8 দিনের মতন। সুন্দর হয়েছে চারাগুলো মাশাআল্লাহ।